আমি আমার পরিচয়টা দিয়ে নিয়ে, আমি এ কে মজিবুল ইসলাম বাপ্পি। বাপ্পি স্যার নামে পরিচিত বেশি, শর্ট নামে। আপনাদের গ্রাফিক্স এর ক্লাসটা এখন থেকে শুরু করে শেষ পর্যন্ত কন্ডাক্ট করবো ইনশাল্লাহ। আর হচ্ছে আমি, আমার পরিচয় হচ্ছে, আমি আইসিটি ইনস্টিটিউট সরকারি জিলা কলেজে টিচার হিসেবে আছি। নেক্টারে আছে গেস্ট টিচার হিসেবে। এবং আমার একটা পরিচয় আছে, সেটা হচ্ছে আমি এনএসডিএ, নাম শুনেছেন আপনারা? ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি, নাম শুনেছেন? জি স্যার, নাম শুনেছি। এনএসডিএ একজন আমি গ্রাফিক ডিজাইনে সার্টিফাইড অ্যাসেসর। বুঝতে পারছেন? আই গেট ইনটু পিসি। দুইটা, এই টাইপের দুইটা ওয়েবসাইট আছে। একটা আছে গেট ইনটু পিসি, একটা আছে আই গেট ইনটু পিসি। আই গেট ইনটু পিসিটা মাচ বেটার। বুঝতে পেরেছেন? এই যে এখান থেকে যাবেন আই গেট ইনটু পিসি, এখান থেকে অ্যাডোবি ফটোশপ এবং ইলাস্ট্রেটর দুইটাই। এই দেখেন 26 কিন্তু চলতেছে। আপনারা এখানে হচ্ছে লিখবেন অ্যাডোবি ফটোশপ 2020, দেখে এই যে গোতে ক্লিক করবেন কিংবা এন্টার করবেন। এই যে এটা আপনাদের, এই যে এটা ডাউনলোড করে নিন নিচেটা। আর এটা হচ্ছে ম্যাকের জন্য, এটা ডাউনলোড করে নিন। এখান থেকে ক্লিক করবেন, এই যে ডাউনলোড সেটআপ আছে, উপরেও আছে নিচেও আছে। এই যে, এই যে এখানে শুরু হয়ে যাবে। এই যে এখানে, আর এটার পাসওয়ার্ডটা কিন্তু এই যে এটা, পাসওয়ার্ড ইজ অলওয়েজ, ওই জিপ ফাইল ডাউনলোড হবে, এটা দিয়ে আনলক করবেন পাসওয়ার্ড। রাসেল মিয়া, আপনার ইয়াটা একটু মিউট রাখেন। আপনাদের প্রত্যেককে বলছি নিজেদের ইয়াটা একটু মিউট রাখবেন, যাতে ইন্টারনাল কথা মানে আমরা শুনতে না পাই। আর আমার সঙ্গে যখন কথা বলবেন আনমিউট করে কথা বলবেন, ঠিক আছে? এই যে igetintopc.com, এখানে ক্লিক করবেন। এই দেখেন এখানে শুরু হয়ে গেছে এই কর্নারে। এই যে এটা আমি স্টপ করে দিলাম। এইভাবে আপনারা ফটোশপ ইলাস্ট্রেটর ডাউনলোড করে নেন। পারবেন না? ইলাস্ট্রেটর কোনটা ক্যান্সেল ডাউনলোড করে করবো দেন। স্যার? যে ইলাস্ট্রেটরের কোন আপডেট ভার্সন? বুঝলাম না। ইলাস্ট্রেটরের ভার্সন কোনটা ডাউনলোড করবো স্যার? আমি তো বললাম 2020, 2020। এই ইলাস্ট্রেটরও যে 2020? জি, ও ইলাস্ট্রেটর। ইলাস্ট্রেটর, হ্যাঁ হ্যাঁ, জি একই একই ভার্সন। ফটোশপ ইলাস্ট্রেটর একই একই ভার্সন।
ঠিক আছে, তাহলে আমারটার সঙ্গে মিল থাকলে মানে আপনাদের কাজে সুবিধা হবে আর কি। জি। আমি এটা ওই 2020 ইউজ করি, যে ওই যে একটু আগে যেটা বললাম, কনফিগার পিসি কনফিগার সবার তো আর আম, উম, ভালো কনফিগার হয় না। ঠিক আছে, স্যার দুইটা ভার্সন কি ইনস্টল করা যায়? যায় যায়, দুইটা জি। ভার্সন ইনস্টল করা যায়, কোনো সমস্যা হয় না। ওকে, এইখানে এখন দেখতেছেন আমাদের ইয়েতে, এই যে এটা হচ্ছে অ্যাডোবি ফটোশপের ইন্টারফেস। ঠিক আছে, তো আমি একদম বেসিক থেকে শুরু করব। যারা আম, হালকা পাতলা জানেন কিংবা একদমই জানেন না, ঠিক আছে, তো তাদের সবারই একটু প্র্যাকটিস হয়ে যাবে। আর যারা জানেন না তাদের জন্য সুবিধা। এই দেখেন, এটা হচ্ছে অ্যাডোবি ফটোশপের ইন্টারফেস। এখানে দেখেন উপরের যে মেনুটা, এই যে এখানে উপরের যে বারটা, এটা এটাকে মেনু বার বলে। আর মেনু বারের নিচের বারটাকে বলা হয় হচ্ছে অপশন বার বা অপশনস। এখানে দেখেন উইন্ডো থেকে, এই দেখেন অপশনস, উইন্ডো থেকে অপশনস, এই অপশনসটা তুলে দিলাম, দেখেন অপশনস নাই। আবার উইন্ডোতে গিয়ে এই যে অপশনস ক্লিক করে দিব। আর এটাকে বলা হয়, আমরা টুল বক্স বলতে পারি, টুল বার বলতে পারি, বা টুলস। এই যে এখান থেকে দেখেন এই টুলস, টিক চিহ্ন তুলে দিব বা টিক চিহ্ন দিয়ে দিব, তাহলে এটা চলে আসবে। ওকে, এখন দেখেন এই যে এটা পাকা ইন্টারফেস। আমরা নতুন কিছু কাজ করার জন্য যে পেজটা নিব, সেটাকে বলা হচ্ছে ফটোশপে বলা হচ্ছে ক্যানভাস, ইলাস্ট্রেটরে বলা হচ্ছে আর্টবোর্ড। আর এখানে দেখেন এই পাশে কিছু প্যালেট আছে, এগুলোকে বলে প্যালেট, লেয়ার প্যালেট, প্যানেল প্যালেট এবং পাথ প্যালেট। এখানে দেখেন লেয়ার্স যে প্যালেটটা, ফটোশপে কাজ করতে গেলে আমরা প্রত্যেকটা কাজ লেয়ার বাই লেয়ারে করব। ঠিক আছে, আমরা যখন নতুন একটা ফাইল ওপেন করব, তখন আমরা ক্যানভাস ওপেন করব, তখন আমরা এখানে লেয়ার নিয়ে নিয়ে কাজ করব। তো ফটোশপটা কে বলা হয় একটা লেয়ার সফটওয়্যার। ঠিক আছে, তো আমরা প্রত্যেকটা কাজ লেয়ারে লেয়ারে করব। লেয়ারে লেয়ারে না করলে প্রবলেম যেটা হয়, যখন আমরা কোনো এডিট করতে যাব, তখন যদি তিনটা কাজ, যদি তিনটা লেয়ারে বদলে একটা লেয়ারে করি, তাহলে যখন আমরা এডিট করতে যাব তখন কি হবে, ওই এডিটে ঝামেলা হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এখন শুরু করব। এখানে দেখেন ফাইল, নিউ, বা কন্ট্রোল এন, কিবোর্ড থেকে কন্ট্রোল এন চাপবো। নিউ হচ্ছে CTRL। আমি আপনাদের নোট দিয়ে দিব আপনাদের ইয়েতে, কন্ট্রোল প্লাস এন, নিউ।
আব্দুল আব্দুল হামিদ বলেছেন লিঙ্কটা দেন, আমরা ইনস্টল করিনি। আমি তো দেখিয়ে দিলাম। এই যে লিঙ্কটা, ঠিক আছে, ক্লাস শেষে আমি দিয়ে দিব। আপনাদের ইনস্টল নাই ফটোশপ, আব্দুল হামিদ? স্যার 2019 আছে স্যার, জি, 2019। 19? জি স্যার। আপনার কথা খুব আমি মানে এই আমার ল্যাপটপের কাছে আমি কান নিয়ে শোনা লাগতেছে। আপনি কি বলতেছেন? আচ্ছা, আমি বুঝতে পারলাম যে আপনারটা 19 ভার্সন। আপাতত কাজ চলবে, ঠিক আছে। তো এই 2-3 দিন এর ভিতরে আপনারা এটা করে নিয়েন। 2-3টা ক্লাস যার যেটা আছে, ঠিক আছে, চলবে। 2-3টা ক্লাস এর মধ্যে আপনারা ফটোশপ এবং ইলাস্ট্রেটর দুটাই ইনস্টল করে নিন, ঠিক আছে। আচ্ছা, আপনারা এই কেউ কেউ টেক্সট করতেছেন, বললেন যে অনেক আগে টেক্সট করেছিলাম। আমি আসলে ক্লাস নিতে নিতে ওই টেক্সট করতেছেন ওটা তো আমি বুঝতে পারতেছিলাম না, ঠিক আছে। তো ইয়া করবেন, আপনাদের ওই ইয়া নাই, মাইক নাই, মাইক্রোফোন নাই, ওখান থেকে কথা বললে আমার জন্য সুবিধা হয়। আর না হলে হয়তো বা ওই যে যখন আপনার আমি হঠাৎ করে চোখ পড়তেছে তখন আমি সেখানে দেখতেছি। তো ওরকম যদি মাইক্রোফোন না থাকে, একটু সমস্যা হলে তাহলে ওটা একটু মেনে নিতে হবে। কারণ আমি ওই যে সবসময় চ্যাটে তো আমি চোখ রাখতে পারতেছি না, বুঝতে পেরেছেন? আচ্ছা, জি স্যার। তো এখানে দেখেন, আমরা নিউ বা এই দেখেন কন্ট্রোল এনে যাব। এখানে দেখেন আমাদের ডিফল্ট ভাবে এখানে কিছু টেমপ্লেট আছে, ইউএস পেপার আছে, তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল পেপার আছে। ইন্টারন্যাশনাল পেপারের মধ্যে কয়েকটা সাইজ আছে। আমরা সাধারণত A4 কিংবা A3 পেপার সাইজটা ইউজ করি। এই দেখেন A3 পেপার সাইজটা, যদি আপনি ইঞ্চেসে যান, হচ্ছে 11.5 বাই 16। তারপর ইয়ে ইন্টারন্যাশনাল পেপারে A3 মাপটা মিলিমিটারে সাধারণত থাকে, ওটা যদি ইঞ্চেস করতে যায় তাহলে ওরকম আসবে। আর A4 হচ্ছে 210 মিলিমিটার বাই 297 মিলিমিটার। এখানে যে কোনো আমরা একটা সাইজ নিতে পারি। আর এখানে দেখেন ইউএস পেপারের মাপ, কয়েকটা পেপারের মাপ আমাদের কিন্তু মনে রাখতে হবে। যেমন লেটার, লেটারের মাপ কত? 11.5 বাই 11 ইঞ্চেস। ইউএস পেপার গুলা ইঞ্চেসে মাপ আসে। লেটার লিগেলটা 8.5 বাই 14 ইঞ্চেস। আর যখন ইন্টারন্যাশনাল পেপারে যাব, ইন্টারন্যাশনাল পেপারে গেলেই তখন ওটা মাপ গুলা মিলিমিটারে চলে আসে। তো এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। এবং মিলিমিটার আর ইঞ্চে যদি এক করতে যান, কিছু পার্থক্য চলে আসে, কিছু পয়েন্টের পার্থক্য চলে আসে। তো সেজন্য আমরা চেষ্টা করব যেটার মাপ যে ইউনিটে আসে। এই যে এগুলা হচ্ছে ইউনিট, তাই না? আচ্ছা, এখন এখানে দেখেন আমরা সাধারণত 4টা ইউনিট মানে সবচেয়ে বেশি ব্যবহার করব। সবচেয়ে বেশি ব্যবহার কি, আমরা ধরেন অলমোস্ট সব কাজই আমরা এই 4টা ইউনিট দিয়ে আমরা কাজ করব। কি কি? পিক্সেল, ইঞ্চেস, সেন্টিমিটার আর মিলিমিটার। তো আমরা আজকে আহ যেহেতু A4 সাইজ নিলাম, তাহলে আজকে মিলিমিটার দিয়ে কাজ করি।
ঠিক আছে, ওকে করলাম। এখানে দেখেন, ওকে করার আগে একটা জিনিস বোঝাই, সেটা হচ্ছে রেজুলেশন। রেজুলেশন হচ্ছে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড রেজুলেশন হচ্ছে 300। স্ট্যান্ডার্ড রেজুলেশন আমরা অনলাইন এবং অফলাইন দুটাতেই আমরা ইউজ করি হচ্ছে এখনো পর্যন্ত 300। ভবিষ্যতের কথা বলা বলা যাচ্ছে না, তখন কি ইউজ হয় স্ট্যান্ডার্ড হিসেবে, সেটা তখনকার ব্যাপার। এখনো পর্যন্ত আমরা 300 পিক্সেল পার ইঞ্চ আমরা ব্যবহার করি। ঠিক আছে, এখন পিক্সেল রেজুলেশন এটা কি জিনিস, এটা নিয়ে এটা আহ, আগামী কালকে একটু নেওয়া যেতে পারে, যে একটু আপনাদের বুঝাই দিব যে পিক্সেল কি আর রেজুলেশন কি। ঠিক আছে, তবে খালি মুখে একটু বলে রাখি যে স্যার আগামীকাল কি ক্লাস হবে স্যার? রেজুলেশন, জি আগামীকাল তো বন্ধ আছে স্যার, ক্লাস হবে? হ্যাঁ, আমরা ক্লাস ইয়া করব, কারণ এমনি কিন্তু স্কুলগুলা এমনি সরাসরি বন্ধ নাই, স্কুল কলেজগুলা এমনি ইয়ের জন্য। আপনাদের কি সমস্যা আছে নাকি বন্ধ চাচ্ছেন? না না, সমস্যা নেই স্যার। কারো কোনো সমস্যা আছে? না স্যার, সমস্যা নাই, ক্লাস করতে চাই স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে তো ভালো। তাহলে কারো কোনো সমস্যা না থাকলে কালকেই কিন্তু, কালকে ওই যে জাস্ট টাইমে আমরা ক্লাস করবো, ওকে? আচ্ছা, কারো কোনো সমস্যা থাকলে জানাতে পারেন এখনই। না স্যার, সমস্যা নেই। ওকে, ঠিক আছে। আহ, তাহলে এখানে দেখেন, রেজুলেশনটা কি? রেজুলেশনটা হচ্ছে একটা ডিজিটাল ইমেজে, একটু আলোচনাই করে নি, একটা ডিজিটাল ইমেজের টোটাল ইয়ের সমষ্টি, পিক্সেলের সমষ্টি। আচ্ছা, আমি এখানে আপনাদের রেজুলেশনটা বুঝাই দিই। এখানে ইয়েতে এখানে দেখেন, রেজুলেশন আমরা 300 নিব, এবং কালার মোডটা হচ্ছে RGB। সাধারণত 3 ধরনের কালার মোড আমরা ইউজ করব। গ্রে স্কেল, গ্রে স্কেল মানে আমরা সাদা কালো যেটা বুঝি না, সেটা গ্রাফিক্সে হচ্ছে গ্রে স্কেল। গ্রে স্কেল, RGB এবং CMYK। RGBটা কোথায় ইউজ হয়? ইলেকট্রনিক মিডিয়া এবং হচ্ছে আহ ইয়েতে ফটোশপে ইউজ হয়, ইলেকট্রনিক মিডিয়া ইউজ হয়। আর CMYK এটা কোথায় ইউজ হয়? প্রিন্ট মিডিয়া। প্রিন্ট মিডিয়া বলতে প্রিন্টারে, যেখানে যেখানে যে মিডিয়া দ্বারা প্রিন্ট করা হয় সেই মিডিয়ায় CMYK ইউজ হয়। ওই যে প্রেসে, ঠিক আছে, আপনার প্রিন্টারে, ভালো প্রিন্টার গুলাতে দেখবেন যে 4টা কালার আছে। কোন কোন প্রিন্টারে, অ্যাডভান্স প্রিন্টার গুলাতে 6টা কালার ইউজ হয়। ঠিক আছে, কিন্তু স্ট্যান্ডার্ড যেটা হচ্ছে CMYK, 4টা কালার মিলে মানে প্রিন্ট মিডিয়াতে ইউজ হয় আর কি। ঠিক আছে, এবং ইলাস্ট্রেটরে ইউজ করা হয়, এবং কোন কোন ক্ষেত্রে, ক্ষেত্র বিশেষে ফটোশপেও আমরা ইউজ করি। ঠিক আছে, তো আমরা ইউজ করব হচ্ছে RGB কালার। এবং এখানে দেখেন বিটটাকে আপডেট ভার্সন গুলাতে 16 বিট, 32 বিট পর্যন্ত ইউজ করা হয়। কিন্তু আপনি দেখবেন যে, আমি আপনাদের দেখাই দিব, বেসিক জিনিস যখন ইয়া করতেছি একটু দেখাই দিই, দেখবেন ম্যাক্সিমামই 8 বিটে আপলোড করা হয়েছে।
এখানে উল্লেখ নাই। এই দেখেন 300 ডিপিআই, তারপর সিএমওয়াই কে প্রিন্টের জন্য যেটা আমি বলতেছিলাম, এই দেখেন। আর A4 সাইজ দেখছেন মিলিমিটার ইউজ করা হয়েছে। এখানে একটা জিনিস দেখেন, আমি বিটের কথা এই জন্যই বলতেছি। এই দেখেন এখানে সিসি ভার্সন, ঠিক আছে, কোনোটা দেখবেন সিএস লোয়ার ভার্সনে। কারণ কি এখানে দেখতেছি না, কোনোটাতে বিট উল্লেখ করা থাকে, কোনোটাতে বিট উল্লেখ করা থাকে। আচ্ছা, বিট কেন উল্লেখ, কেন আমরা করব, এখানে দেখেন, এই দেখেন ভার্সন কত, CS4, ঠিক আছে। এগুলাতে এগুলাতে আমাদের 16 বিট কিন্তু সাপোর্ট করবে না, ঠিক আছে। কেন আমি আপনাদের বুঝাই দিচ্ছি। আমি আহ, এখন ইনস্ট্যান্ট আমি খুঁজে পেলাম না, ঠিক আছে। তো আমরা দেখেন ওই প্রত্যেকটাই কিন্তু লোয়ার ভার্সনে, যাতে, কারণ কার পিসিতে কোন ভার্সন আছে বলা যায় না, ঠিক আছে। আপডেট ভার্সন অনেকে নাও থাকতে পারে। সেই জন্য আমরা কি করব, সবসময় লোয়ার ভার্সন, মানে সব ভার্সনে 8 বিট সব ভার্সনে সাপোর্ট করবে, লোয়ার ভার্সন হোক আর আপডেটেড ভার্সন হোক, 8 বিট সব সাপোর্ট করবে। আর যদি আমরা 16 বিট বা 32 বিট যদি আমরা দিই, ঠিক আছে, যে যে র ফাইলটা, মানে ধরেন আম, করবে ওটা এডিট করবে, ঠিক আছে, ওরকম র ফাইলটা যদি আমরা কারোর কাছে দিই, কিংবা ধরেন আপনি কাস্টমারের কাছে র ফাইল সেল করতেছেন, এখানে কিন্তু এগুলা কিন্তু সব র ফাইল সেল করতে, এডিটেবল ভার্সন সেল করে, ঠিক আছে। এখানে কিন্তু সব এডিটেবল ভার্সন, আপনি ওখানে একটা ডিজাইন করে দিলে নাম ঠিকানা চেঞ্জ করে কাজ করতে পারবে, ওরা প্রিন্ট দিয়ে নিবে, ঠিক আছে। তো এই জিনিসগুলা যখন র ফাইল সাপোর্ট দিবেন, তখন র ফাইলটা যদি তাদের ভার্সন যদি লোয়ার ভার্সন থাকে, যেমন CS6, CS4, কারণ এগুলো আমরা বাংলাদেশে তো এগুলা ক্র্যাক ভার্সন ইউজ করতেছি। ক্র্যাক ভার্সন ইউজ করলে আমাদের ফ্রি ভার্সন, ক্র্যাক মানে এটা কিন্তু পাইরেটেড ভার্সন আমরা ইউজ করতেছি, ঠিক আছে। আমরা পয়সা দিয়ে ইউজ করতেছি। বিদেশে ম্যাক্সিমামই পেইড ভার্সন ইউজ করে। পেইড ভার্সন কিনতে গেলে ওরা ঘন ঘন তো আর চেঞ্জ করতে পারে না, ফলে ওদের কিন্তু ম্যাক্সিমামই মানে আপডেট, যারা অনেকদিন হলো করতেছে এবং যাদের টাকা পয়সার সমস্যা নেই, তারা হয়তো ঘন ঘন চেঞ্জ করতেছে, কিন্তু ম্যাক্সিমামই দেখা দেখা যায় যে যারা কাজ করতেছে সেই পুরোনো ভার্সন নিয়েই কাজ করতেছে, কিন্তু পেইড ভার্সন, ঠিক আছে। তারপর আস্তে আস্তে অনেক ধীরে ধীরে তারা আপডেট হয়। যেমন আপনারা একজন বললেন, স্যার এখন তো চলতেছে 2026, যারা একবার ইয়া কিনছে, CS6 কিনছে, CS4 কিনছে, ঠিক আছে, তারা কিন্তু হুট করে 26 কিনতে পারতেছে না, ঠিক আছে। তো এই জন্যই মানে আমাদের কি করতে হবে, যে লোয়ার ভার্সন যাতে সাপোর্ট করে, সেজন্য আমরা কি করব, 8 বিটে করব, ক্যানভাসটা রেডি করব, কাজটা রেডি করবো 8 বিটে, ঠিক আছে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কন্টেন্টে কি আমরা হোয়াইট রাখবো, সবসময় আমরা হোয়াইট রাখবো। আর অন্য কালারও নেওয়া যায়, কিন্তু আমরা অন্য কালার, ধরেন আপনি যদি একটা ক্যানভাসে যদি একটা কাজ করেন, যদি সাদা ক্যানভাস হয়, তাহলে আপনি কিন্তু কাজ করে সুবিধা, ওটার উপর যে কোনো কালার কিন্তু আপনি কাজ ফুটাই তুলতে পারতেছেন এবং এডিট করতে পারতেছেন। কিন্তু যদি কালার ক্যানভাস হয়, ধরেন আম, নীল কালারের ক্যানভাস কিংবা ব্ল্যাক কালারের ক্যানভাস কিংবা আদার্স
কালার ক্যানভাসের উপর অন্য একটা কালার যখন না আপনি যখন কাজ করবেন তখন কিন্তু ওই প্রবলেম গুলা আপনি ধরা পড়বে না। সেই জন্য আমরা কি করব, সাধারণত হোয়াইট কালারে ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট ইউজ করব। ঠিক আছে, ওকে করলাম। এই পর্যন্ত করে আমরা ওকে করব। এই দেখেন এখানে আসছে। এখন এখানে দেখেন 5টা বাজে, আমরা একটু নামাজের বিরতি দিচ্ছি। ঠিক আছে, 10 মিনিট, আমরা 12 মিনিট দিই। অজু করতে হবে, নামাজ পড়তে হবে অনেকেরই। তো 12 মিনিট নামাজের ব্রেক।